আবু জাহেলের আন্ডা ফোটানো বাচ্চা তথা ফেরাউনের ওরসজাত সন্তানেরা, যারা সহজ ভাষায় তাদেরকে নাস্তিক বলা হয়, এই নাস্তিকরা মানুষদেরকে বিভিন্ন সরল সহজ প্রশ্নের মাধ্যমে হাজার হাজার মুসলমানদেরকে তারা নাস্তিক বানাইতেছে। তো তাদের একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো, তারা সরল সহজ মানুষদেরকে এই প্রশ্নটা করে যে তোমাদের আল্লাহ যেহেতু অনেক দয়ালু, অনেক রহমান এবং রহিম, তো দয়ালু এবং রহমান ও রহিম হওয়ার পরেও কেন আল্লাহ তোমাদেরকে মাঝে মধ্যে তোমাদের উপর বিপদ আফাত এবং বালা মুসিবত তোমাদেরকে দেয়, এর কারণটা কি? এই প্রশ্নটা করে থাকে। তো আসুন এই প্রশ্নের জবাব নিয়ে আলোচনা করি। আসলে আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদেরকে এই বিপদ আফাত দেন? মানুষের জীবনে পরীক্ষার মাধ্যমে তার আসল চরিত্র এবং ঈমানের দৃঢ়তা যাচাই করা হয়। একটা মানুষের চরিত্র যাচাই হয় তা পরীক্ষা করার মাধ্যমে। পরীক্ষা ছাড়া কোনো মানুষের চরিত্র যাচাই করা হয় না। তো দুঃখ কষ্ট বালা মুসিবত এগুলো সব পরীক্ষার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন জিনিসের মাধ্যমে পরীক্ষা করব, যেন আমি তোমাদেরকে কখনো মিনাল খাউফি ভয় দেখাইয়া পরীক্ষা করব, ভয়ের মাধ্যমে পরীক্ষা করব, মিনাল খাউফি ওয়াল জু'i এবং ক্ষুধার্ত দিয়ে পরীক্ষা করব, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াস সামারাত ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এমনি ভাবে আমি তোমাদেরকে তোমাদের সন্তানদেরকে মৃত্যু দিয়া, তোমাদের থেকে তোমাদের বাবা মাকে মৃত্যু দিয়ে আমি পরীক্ষা করব, তোমাদের বাগানের মধ্যে যে সমস্ত ফল ফলাদি আছে ওই ফল ফলাদি গুলা আমি ধ্বংস করে পরীক্ষা করব, তোমাদের দোকানের মালের মধ্যে তোমাদের সম্পদের মধ্যে কাউকে বেশি দেব কাউকে কম দেব, এভাবে অনেকগুলা জিনিসের মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব। তো অবশ্যই সাবিরিন, যারা এই সমস্ত পরীক্ষার মধ্যে পাশ করবে তাদের জন্য হলো সুসংবাদ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা স্পষ্ট বলেছেন, তোমাদেরকে বিপদ আপদ বালা মুসিবত কেন দেব? কারণ তোমাদেরকে আমি যাচাই করব তোমাদের কার ঈমান বেশি, তোমাদের মধ্যে কে আসল চরিত্রের মানুষ, এটা যাচাইয়ের জন্য তোমাদেরকে আমি বিপদ আপদ দিই। তো এখন যুক্তির কথা বলি, আল্লাহ তাআলা কেন আমাদেরকে বিপদ দেন বা কেন আমাদের বালা মুসিবত দেন, কেন আমাদেরকে পরীক্ষা করেন? দেখেন, দুনিয়ার মধ্যে একজন শিক্ষার্থী যারা মাদ্রাসায় লেখাপড়া করে, স্কুলে লেখাপড়া করে, তাদের পরীক্ষা ছাড়া তাদের কোনো মূল্য নাই। পরীক্ষা দিয়ে একজন ভালো শিক্ষার্থী যাচাই করা হয়। তো শিক্ষার ক্ষেত্রেও দেখবেন পরীক্ষা। তেমনি ভাবে একজন ডাক্তার হয়, ডাক্তারের পরীক্ষা ছাড়া তাকে ডাক্তারি সার্টিফিকেট দেওয়া হয় না। তেমনি ভাবে একটা গাড়ি চালাইবে একজন ড্রাইভার, ওই ড্রাইভারকেও পরীক্ষা ছাড়া তাকে ড্রাইভারের দেওয়া হয় না, সার্টিফিকেট দেওয়া হয় না। তো এক কথায় যুক্তির খাতিরে দেখা যায় দুনিয়ার মধ্যে যে কোনো বিষয় পরীক্ষা ছাড়া হয় না। চাকরি দিতে যাইবেন সে জায়গায় পরীক্ষার প্রয়োজন পড়ে, এজন্য পরীক্ষার বিকল্প নাই, সব জায়গায় পরীক্ষা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষার জন্য এই সমস্ত বিপদ আপদ দেন।